রাজ্যে আবারও জেলবন্দি। কোথাকার ঘটনা এবার আপনাদেরকে ডিটেলে জানাই। ভিন রাজ্যে কাজে কি 7 মাস জেলবন্দি। মহারাষ্ট্রে জেলবন্দি রানাঘাটে দুই ভাই। জেলবন্দির সন্তানদের অপেক্ষায় নিরুপায় পরিবার। গত নভেম্বরে ঘটনা। মহারাষ্ট্রে গিয়েছিলেন দুই ভাই, পরিযায়ী শ্রমিক হিসেবে মহারাষ্ট্রে তারা গিয়েছিলেন। 27 ডিসেম্বর গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। আমরা বিষয় নিয়ে আরো জানবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, জেলবন্দি যারা রয়েছেন তাদের পরিবারের লোকজন তারা কি বলছেন? তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন? কোনো সাহায্য তারা পেয়েছেন? দেখো, যেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক হিসেবে তারা কাজে গেছিল, সেখান থেকে গিয়ে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে রানাঘাটের দুই যুবক। প্রায় 7 মাস ধরে তারা জেলবন্দি রয়েছেন এবং তারা হতদরিদ্র একটা পরিবার, তার বাবা মা তারা প্রতীক্ষায় দিন গুনছে। নদীয়ার রানাঘাট থানার মাঠপাড়ার বাসিন্দা দুই ভাই তারা গেছিলেন এখান থেকে। তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং তারা গেছিলেন যে মহারাষ্ট্রে সেন্টারিং এ কাজ করতে। সেখানে কাজ করতে গিয়ে তারা বাংলা ভাষায় কথা বলবার অপরাধে তাদেরকে গত 7 মাস আগে তাদেরকে গ্রেফতার করে এবং পরিবারের অন্ন যোগানোর জন্য তার এই দুই ভাই ছিল তাদের পরিবারের একমাত্র সম্বল। কিন্তু সেখান থেকে যে ছেলে দীর্ঘদিন ধরে জেল কাটছেন এবং সেই আতঙ্কে তারা এখানকার যারা পরিবার রয়েছেন, ইতিমধ্যেই মহারাষ্ট্রের থানায় পুলিশ সেখানে তার বাড়িতে আসে এবং আসবার পরই বিষয়টা নজরে আসে। নজরে আসবার পর প্রশাসনের বিভিন্ন দরজায় তারা দরবার করেছে, কিন্তু এখনো পর্যন্ত ছেলে বাড়ি ফিরে না আসায় উৎকণ্ঠায় দিন গুনছেন এখানকার ওই দুই পরিবার। ধন্যবাদ বিশ্বজিৎ। যারা ভিন রাজ্যে এখনো পর্যন্ত আটক পরিবারের লোকজন তারা দুশ্চিন্তায় রয়েছেন, অপেক্ষা তারা করছেন। মায়ের বক্তব্য কি শোনাবো এবং পাড়া প্রতিবেশীরা তারাই বা ঠিক কি জানাচ্ছেন, শোনাবো। আপনার ছেলেদের নাম? নয়ন বিশ্বাস আর মণিশঙ্কর বিশ্বাস। তারা এখন কোথায় থাকেন? মহারাষ্ট্রে। কি কাজে গেছে? রাজের কাজে। আচ্ছা, আপনারা কি ধর্ম, মানে কি ঠাকুরের আরাধনা করেন? মতুয়া, আমরা হরিচাঁদ গুরুচাঁদের ডাকি। আগে আপনারা কোথায় থাকতেন দিদি? আগে আপনারা কোথায় থাকতেন? দিনাজপুর। ওরা গেছিল মহারাষ্ট্রে কাজে যাওয়ার পরে যে তারপরে যে কি হয়েছে, আজ 6 মাস ধরে ওরা জেলে আটকাই যাচ্ছিল। হ্যাঁ, এই সাংবাদিক লোক আসতেছে, এ আসতেছে, ও আসতেছে, কোন একটা শুরু আমরা পাচ্ছি। কি জানতে পারছেন, মানে কি হয়েছে ওখানে যাওয়ার পরে? কিচ্ছু আমরা জানতে পারতেছি না। তারা না আসলে কি করে জানবো যে কি হয়েছে? আমাকে মতুয়া ভাই এখন তাকে যদি আটকাই যায় কি করি আমরা? 7 মাস পরিবার অন্ধকারে, পাড়া প্রতিবেশী অন্ধকারে। তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা কিন্তু চলছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শোনাবো এবং বিরোধী বিজেপি নেতৃত্বের বক্তব্য শোনাবো। বাংলা ভাষায় কথা বলছে, বলা হচ্ছে রোহিঙ্গা। আমি বলবো বিজেপির বন্ধুদের, বন্ধু শব্দটাই ব্যবহার করলাম, আসুন আপনারা নদিয়া জেলায় আপনাদের দলের নেতাদের কাছে খোঁজ নিন তারা কোন দলের সমর্থক। নয়ন বিশ্বাস এবং মণিশঙ্কর বিশ্বাস, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা এটুকু জানাই, এই পরিবারের পাশে আমরা আছি সর্বতভাবে। আমরা তৃণমূল কংগ্রেস পরিবার পাশে আছি। নেত্রী মমতা ব্যানার্জি আছে, সুবিচার পাবে। তারা ভারতবর্ষের নাগরিক, তারা বাঙালি, তারা এই মাটিতে জল হয় বড় হয়েছে, মাথা উঁচু করে থাকবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলে দিলাম। যেভাবে অনুপ্রবেশকারী আজকে বাংলাদেশ থেকে এই বাংলার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে, হয়তো ভুলবশত অনুপ্রবেশকারী মনে করে হতে পারে। আমরা বলবো পুলিশকে এই বিষয় নিয়ে তদন্ত করতে বলবো। আমাদের সাংসদ তাদেরকেও আমরা জানাচ্ছি বিষয়টা তদন্ত করবার জন্য এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে কোনো নিরীহ মানুষ, মতুয়া কমিউনিটির মানুষ, তারা যাতে কোনো সমস্যার মধ্যে না পড়েন, তাদের পাশে আমরা আছি এবং এদের ওখান থেকে ফিরিয়ে আনার জন্য যা যা ব্যবস্থা করণীয় নিশ্চিতভাবে আমরা করব। একদিকে যেরকম যে খবর আপনাদের দেখাচ্ছিলাম, রানাঘাটের দুই ভাই তারা মহারাষ্ট্রে কাজে গিয়ে 7 মাস জেলবন্দি। অসহায় পরিবার কিচ্ছু বুঝতে পারছেন না যে তারা কি করবেন। এই যেরকম খবর রয়েছে, আর এরই পাশাপাশি নদিয়াতে চাপড়ার হরিয়ানার বহু বাসিন্দা চাপড়ায়, সেখানে তারা আটক রয়েছেন। তারাও গিয়েছিলেন রুটি রোজগারের তাগিদে, কিন্তু সেখানে গিয়ে তাদেরকে আটক হয়ে যেতে হয়। অনুপ্রবেশকারী সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে। ঠিক কি ঘটেছে তাদের সঙ্গে, পরিবার কি বলছে, আমরা বিস্তারিতভাবে জানি। অনুপ দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, ঠিক কি জানা যাচ্ছে? অনুপ্রবেশকারী সন্দেহে আটক চাপড়ার বহু বাসিন্দা, পরিবার কি বলছে, তাদের কাছে কি খবর রয়েছে?
দেখো নীলাঞ্জন, তোমাকে বলি এই ঘটনা কিন্তু নদিয়ার চাপড়ার বাঙালজি গ্রামে, এবং সেখানে কিন্তু প্রচুর যারা মানুষ তারা কিন্তু বাইরে থাকে এবং তারা বেশিরভাগ এই এলাকার মানুষ হরিয়ানাতে থাকে এবং তারা কর্মসূত্রে পরিবার দাবি করছে 15 বছর ধরে তারা থাকে এবং সেখানে পরিবার নিয়ে থাকে। কিন্তু সেই এলাকার তাদের ভাই দাদারা এখানে থাকে, তারা বলছে যে আমাদের এই দাদা ভাইদেরকে প্রায় 7 থেকে 8 জনকে তারা পুলিশ আটক করেছে এবং সেই পরিবারে কিন্তু বাচ্চা বা মহিলাদেরকে আটক করেনি। সেই বাড়ির পরিবারের যে মেন লোক অর্থাৎ সেই পুরুষ মানুষ তাদেরকে আটক করে রেখেছে হরিয়ানা পুলিশ এবং তাদের দাবি বলছে তারা কিন্তু বাংলায় কথা বলে, এই বাংলায় কথা বলে বলে বাংলাভাষী বলে তাদেরকে আটকে রেখেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে বিভিন্ন প্রশ্ন করছে। বিজেপি বলে যে না, তাদের হয়তো আধার কার্ড বা খুব সমস্যা হচ্ছে, তারা দেখাতে পারলে নিশ্চয়ই ছেড়ে দেবে। নীলাঞ্জনা, অনুপ ধন্যবাদ তোমাকে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, একদিকে মহারাষ্ট্রে সেখানে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন রানাঘাটের 2 ভাই, তারা সেখানে আটকে রয়েছেন। তাদের অসহায় মা, তিনি কিচ্ছু বুঝে উঠতে পারছেন না কি করবেন, তাদের কাছে সেই অর্থে কোনো খবর নেই। 2 ভাই তারা সেখানে আটকে রয়েছেন, 7 মাস জেলবন্দি রয়েছেন। আর এই ছবি আপনাদের দেখাচ্ছিলাম নদিয়ার চাপড়ার বহু বাসিন্দা, তারাও রুজির সন্ধানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং হরিয়ানায় তারা আটক রয়েছেন। একের পর এক এই খবর সামনে আসছে, যে অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার করেই সরব হয়েছে। আমরা প্রতিক্রিয়া নেব। সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ, কি বলবেন? আপনারা এই বিষয় নিয়ে বারবার করে সরব হয়েছেন, পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। আরো যে খবর সামনে আসছে, মহারাষ্ট্রে সেখানে রানাঘাটের 2 ভাই আটকে, হরিয়ানায় নদিয়ার চাপড়ার বহু বাসিন্দা আটকে রয়েছে অনুপ্রবেশকারী সন্দেহে, কি বলবেন? দেখুন, যেখানেই ডবল ইঞ্জিন সরকার, যেখানেই বিজেপি সরকার, সেখানে বারবার বাঙালি আক্রান্ত হচ্ছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই বিজেপি বাংলা বিদ্বেষী, বাংলাদ্রোহী। বিজেপি প্রথমে বাংলায় ক্ষমতায় আসতে না পেরে বাংলার প্রাপ্য টাকা আটকে ছিল, তারপর কথায় কথায় বাঙালিদের অসম্মান এবং আজকে বাংলা ভাষায় যেখানেই কথা বলছে সেখানেই বাঙালিদের বাংলাদেশি বলে আটকে দেওয়া হচ্ছে। আমরা এটা শুধু ধিক্কার প্রতিবাদ এসব নয়, আমরা বলছি 26-এর নির্বাচন আছে, গতকালকেও প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা ভাষায় কথা বলেছেন, তাহলে প্রধানমন্ত্রী কি বাংলাদেশি? আমরা বলছি 26-এর নির্বাচনের তৃণমূল কংগ্রেস শুধু নয়, সারা বাংলার মানুষ বিজেপিকে সবক শেখাবে, রাজনৈতিকভাবে বিজেপিকে পর্যদস্ত করে এর উত্তর দেবে। যে বাংলা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই বাংলাকে আজকে ভারত বিদ্বেষী বলা এবং দিকে দিকে বাঙালিদের এইভাবে যেভাবে অপমানিত, লাঞ্ছিত শুধু নয় ডিটেন করে রাখা হচ্ছে, আমরা এটা নিয়ে এবার প্রয়োজনে আদালতে যাব, রাস্তায় তো নেমেইছি এবং বাঙালি ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে পথে নামবে। ধন্যবাদ সুদীপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।